হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসই ঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি যা আপনারা এই শীতে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন খুবই কম উপকরণ দিয়ে। এই রেসিপির জন্য প্রথমে আমি একটি বলে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। এই সুজিটাকে আমি এখন উষ্ণ গরম জল দিয়ে একটু গুলিয়ে নিব। একটু বেশি পরিমাণ জল দিয়ে দিতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মিশ্রণে জলের পরিমাণটা একটু বেশি হয়, তার কারণ সুজিটা জল টেনে নিয়ে যাবে, এই জন্য জল একটু বেশি পরিমাণ দিতে হবে। 5 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব। 5 মিনিট পর যখন এই ফর্মে চলে আসবে, দেখতে পাচ্ছেন জলটা টেনে নিয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি গ্রেট করা গাজর। গাজরটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, দিয়ে দিচ্ছি কুচানো মরিচটা আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর পেঁয়াজের পাতা বা কলি আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি মিহি করে কুচি করে কাটা টমেটো। এবার সব উপকরণগুলো আমি একদম সুন্দর করে মাখিয়ে নিব, আর দিয়ে দিব পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি আমি একটি ডিম। মিশ্রণটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা কম উপকরণ দিয়ে খুব চটজলদি আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। শীতের ব্রেকফাস্ট অথবা ডিনারে খুবই দুর্দান্ত এই রেসিপিটি। এখন আমি যাতে খুব সুন্দর একটা বাইন্ডিং ভাব আসে, এজন্য দিয়ে দিচ্ছি ময়দা এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা এখানে আটা বা ময়দা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। আটা বা ময়দার কোনো মেজারমেন্ট নেই, আপনারা মাখাতে যতটুকু পরিমাণ লাগবে আপনাদের খুব সুন্দর একটা থিকনেস আসার জন্য ততটা পরিমাণে আপনারা ব্যবহার করবেন। আমি অফ ক্যামেরাতে একটু মাখিয়ে নিয়েছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এরকম টেক্সচার যখন আসবে তখন বুঝে নেবেন আপনার গোলা রেডি। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল। খুবই সামান্য পরিমাণ তেল লাগবে, এবং যেহেতু এখানে প্রচুর পরিমাণ আমি সবজি ব্যবহার করেছি, এটা নিঃসন্দেহে একটি হেলদি খাবার। আপনারা চাইলে এখানে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা অয়েল ব্রাশ করেও এটাকে তৈরি করে নিতে পারেন। এবার আমি একটু পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, নিয়ে এবার গোল করে একটি রুটি শেপ তৈরি করছি। আপনারা যে কোনো শেপে এটা তৈরি করতে পারবেন, এবং আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী রুটিটা তৈরি করবেন। চাইলে এর থেকে ছোট বা এর থেকে বড় আপনারা তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে মেজারমেন্টের কোনো ব্যাপার নেই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এটা তৈরি করতে পারবেন। যে কোনো সবজি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। আমি যে সবজি দিয়েছি এটাই যে দিতে হবে এর কোনো কথা নেই। ব্যাপারটা হলো সবজি দিয়ে এবং সুজি দিয়ে দুর্দান্ত একটি নাস্তা তৈরি করা যায়, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার একটু সাজুগুজু করিয়ে দেওয়া যাক। এটা টোটালি অপশনাল, আপনাদের যদি এটা খুবই ঝামেলা মনে হয় তাহলে আপনারা এই প্রসেসটা স্কিপ করে যাবেন। আমি এখন একটু টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে একটু উপরে এভাবে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি, এবং উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এবার এটাকে আমি খুব ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন টমেটোটা একটা পোড়া পোড়া ভাব চলে এসেছে, এবং দেখতে খুবই সুন্দর লাগছে। আপনারা আরও সুন্দরভাবে এটা তৈরি করতে পারবেন আমি জানি, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন এটা আপনাদের কেমন লেগেছে।